প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি ও ল্যাসিক। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের স্টুডিওতে ডক্টর সারা রহমান, কনসালটেন্ট, কর্নিয়া বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। The pleasure is all mine. Thank you. দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে, রিফ্র্যাক্টিভ সার্জারি ও ল্যাসিক, এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা যদি আপনারা আপনাদের কোনো মতামত আমাদেরকে জানাতে চান, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করতে পারেন এবং প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমরা কথা বলবো আজকে রিফ্র্যাক্টিভ সার্জারি এবং ল্যাসিক নিয়ে। রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কথা বলতে গেলে আসলে সার্জারি বোঝাই যাচ্ছে একটা অপারেশন বা সার্জারি, কিন্তু কোথায় করা হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি, আগে এ ব্যাপারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্নের জন্য। ফার্স্ট অফ অল, আসলে রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে আমি যদি বলি যে আমরা সহজ ভাষায় দেখা যায় যে আমাদের রিসেন্ট যে গবেষণা দেখা যায় যে 4 জন মানুষের মধ্যে 2 জন মানুষ চশমা পরে। সো দ্যাটস আ হিউজ নাম্বার ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে চশমা পড়ছে। অনেক মানুষই আছে যারা চশমা পড়তে চায় না। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি যে একটা মেয়ে, হয়তো আপনি আমি আমাদের মতো, সো সে একটা পার্টিতে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে, অথবা তার নিজের বিয়ে, তার ভাইয়ের বিয়ে, দেখা যায় কন্ট্যাক্ট লেন্স পড়ছে। তো কন্ট্যাক্ট লেন্সের আসলে অনেক হ্যাজার্ডও আছে, ইনফেকশনের চান্স থাকে। তো মানুষ চায় একটা পার্মানেন্ট সলিউশন, যে আমি চশমা পড়তে চাই না। এই কারণে চশমা না পড়ার টোটাল যে সার্জারিগুলো, ডিফারেন্ট টাইপ অফ সার্জারি এখন আছে, সবগুলোকে আমরা একসাথে রিফ্র্যাক্টিভ সার্জারি বলছি। আমাদের দেশে রিফ্র্যাক্টিভ সার্জারি অনেক বছর ধরেই এখন অলরেডি অ্যাভেলেবেল আছে। বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে রিফ্র্যাক্টিভ সার্জারির যেই সেট আপ, সেটি একেবারেই একদম ওয়ার্ল্ড ক্লাস আমি বলবো। কারণ ওয়ার্ল্ডে যেই মেশিনগুলো, রিফ্র্যাক্টিভ সার্জারি একটা মেশিন বেসড সার্জারি, যে মেশিনগুলো আমরা এখন মনে করি অ্যাজ এ ডক্টর যে খুব ভালো মেশিন, সেই মেশিনগুলোই কিন্তু আমরা নিয়ে এসেছি। এই একদম রিসেন্টলি আমরা জাইসের মেল 800 ভিজুম্যাক্স 800 ইনস্টল করেছি আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে, যেটা এই মুহূর্তে রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য সবচাইতে ভালো মেশিন। এই কারণে আমি বলবো যে কেউ যদি রিফ্র্যাক্টিভ সার্জারি করতে ইন্টারেস্টেড হয়, তার জন্য আমাদের হসপিটাল কিন্তু খুব ভালো একটা অপশন। যেখানে আসলে আমরা জানি যে চশমা যারা পরে তাদের কারোর কিন্তু কাছের দেখতে সমস্যা হয়, কারোর দূরে দেখতে সমস্যা হয়, কারোর আবার অ্যাস্টিগম্যাটিজম থাকে, এরকম কিছু সমস্যা থাকে। রিফ্র্যাক্টিভ সার্জারির মাধ্যমে আমরা ঠিক কোন সমস্যাগুলোকে আসলে দূর করতে পারি? আসলে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের চোখের পাওয়ার, যেটা আপনি অলরেডি বলেছেন যে দূরের পাওয়ারকে আমরা খুব ইজিলি যেটা বলি যে মায়োপিয়া। দূরের পাওয়ার কিন্তু প্লাসও হতে পারে, দ্যাট মিনস হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, দুটোই হচ্ছে তার দূরের দেখতে না পারার অসুবিধা। কাছে যে দেখতে পারছে না, এটা হচ্ছে 40 বছরের পরে হয়, আফটার 40, যেটাকে আমরা বলি প্রেসবায়োপিয়া। আর বাঁকা পাওয়ারটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম, যে একটা নির্দিষ্ট এক্সিসে তার একটা পাওয়ার থাকে। ল্যাসিকের মাধ্যমে আমাদের দূরের এই সবগুলো পাওয়ারই কারেক্ট করা সম্ভব, দ্যাট ইজ মাইনাস পাওয়ার বা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া বা দূরের প্লাস পাওয়ার, এবং অ্যাস্টিগম্যাটিজম বা বাঁকা পাওয়ার। কিন্তু কাছের যে পাওয়ারটা, তার যে 40 বছর পরে আমরা বাংলায় বলি চালসে, হ্যাঁ, সেটা কিন্তু ল্যাসিকের মাধ্যমে কারেক্ট হয় না। সেটা কারেক্ট করারও পদ্ধতি আছে, যেটাকে প্রেস বিয়ন্ড বলা হয়। আমরা প্ল্যান করছি বাংলাদেশ আইতে সেটাও নিয়ে আসার, বাট এই মুহূর্তে ফর দ্য টাইম বিং এটা আমাদের দেশে অ্যাভেলেবেল নেই। সো দ্য অ্যান্সার ইজ, কেউ যদি পাওয়ার কারেক্ট করতে চায়, তার দূরের পাওয়ার, সেটা হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া বা অ্যাস্টিগম্যাটিজম, পুরোটাই ল্যাসিকের মাধ্যমে কারেক্ট করা পসিবল। এখানে একটু জানতে চাই, যেমন মায়োপিয়া কারোর ক্ষেত্রে দেখা যায় যে পাওয়ারটা অনেক কম, হয়তো 0.5, 1 এরকম, এবং ওনারা তখন ভাবেন যে আসলে আমি কি করতে পারবো কিনা। এ ব্যাপারে আসলে কোনো গাইডলাইন আছে কিনা যে কত পাওয়ার থাকলে আমরা ল্যাসিক করতে পারবো বা রিফ্র্যাক্টিভ সার্জারি করতে পারবো? দুটোর ক্ষেত্রে যদি আমাদেরকে একটু বলতেন। এটা খুবই চমৎকার একটি প্রশ্ন, কারণ আসলে আমাদের কাছে এগুলো নিয়ে আসে পেশেন্ট। সো একটা ল্যাসিকের আমি যদি আইডিয়াল পাওয়ার কারেকশন বলি, সেটা হচ্ছে -1 ডায়োপ্টার থেকে -8 ডায়োপ্টার। এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কারণ ল্যাসিকটা আসলে ডিপেন্ড করে আমার পেশেন্ট যে তার কতগুলো ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে কিনা, বিশেষত তার কর্নিয়ার কন্ডিশনের উপরে। আমরা যেটা করি, আমরা একটা প্রি ল্যাসিক টেস্ট আগে করে নিই, করে দেখি যে আমাদের সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের পেশেন্টের সেফটিটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে তাকে আমরা সার্জারি করবার জন্য একটা গ্রিন সিগন্যাল দিতে পারি।
-1 এর নিচে যদি হয় সাধারণত আমরা এটা খুবই কম পাওয়ার, -1 এর নিচে সে কিন্তু মোটামুটিভাবে আমাদের যে চার্টের নিচের লাইনের আগের লাইনটা পর্যন্ত দেখতে পারে। ম্যাক্সিমামই দেখতে পাচ্ছে অ্যাবাউট 90%। তো তাকে এই জন্য আমরা একটা সার্জারি সাধারণত সাজেস্ট করি না, যদি না কিছু পেশেন্ট খুব অ্যাডামেন্ট হয় যে করবেই, তারপরে আমরা সাজেস্ট করি না। সো আইডিয়াল পাওয়ার ল্যাসিকের জন্য হচ্ছে -1 থেকে -8, কিন্তু এটা সবার ক্ষেত্রে -8 হলে হয়তো বা করা যায় না, যে তার হয়তো অ্যাস্টিগম্যাটিজম বেশি, তার হয়তো কর্নিয়াল থিকনেস কম ইন জেনারেল এটা, বাট আমরা এটা কনফার্ম বলতে পারি প্রিল্যাসিক টেস্ট করে যে এইটুকু তার জন্য সেফ কিনা। আপনি যেটা বলছিলেন যে অনেকেই দেখা যায় যে চশমা পড়তে চান না, কন্ট্যাক্ট লেন্স পড়তে পড়তে হয়তো উনি বিরক্ত হয়ে গিয়েছেন, উনি আর পড়তে চাচ্ছেন না। সব ক্ষেত্রে কি আসলে এই যে ল্যাসিক সার্জারি এটা কি আসলে কসমেটিক পারপাসেই করা হয়, নাকি আসলে এমন কোনো কন্ডিশন আছে যে আসলে ল্যাসিকটাই করতে হবে, ওনারা কোনো অপশন থাকে না? আচ্ছা, যেটা বলছি আসলে ল্যাসিক হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারির একটা ধরন। রিফ্র্যাক্টিভ সার্জারিতে আমরা এখন 3 ধরনের সার্জারি করে থাকি। একটা হচ্ছে ল্যাসিক, যেটা আবার হাতে কাটা আছে, ফেমটোল্যাসিক আছে। যেমন আমরা ফেমটোল্যাসিকটাই করি যারা আমরা নিউ সার্জন। আমরা ব্লেড ল্যাসিক যেটা আগে করা হতো সেটা এখন আমরা আসলে বলতে গেলে করি না। আর সেকেন্ড হচ্ছে স্মাইল সার্জারি, আর থার্ড হচ্ছে ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স বা আইসেল, যেটা হচ্ছে -8 এর বেশি যারা ল্যাসিকের জন্য উপযুক্ত না তাদের জন্য। তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে ইন্ডিকেশন, এটা হচ্ছে ইন্ডিকেশন অফ ল্যাসিক। ফার্স্ট অফ অল এটা একটা কসমেটিক সার্জারি, এটা আমরা বলি ইলেকটিভ সার্জারি। দ্যাট মিনস আপনাকে কোনো ডক্টর কিন্তু বলবে না যে ইউ গো ফর দ্যাট সার্জারি। হ্যাঁ, ধরুন আপনার একটা টিউমার হলো, আমি কিন্তু আপনাকে বলছি যে ইউ হ্যাভ টু রিমুভ দ্য টিউমার, এটা একটা ট্রিটমেন্ট। আর ল্যাসিকের পেশেন্ট আমাকে এসে বলছে যে আমি চশমা পড়তে চাই না, আমি অপারেশনটা করতে চাই। সো দিস ইজ ইলেকটিভ সার্জারি। And since 1990 পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ দ্য মোস্ট পারফর্মড ইলেকটিভ সার্জারি অল ওভার দি ওয়ার্ল্ড। হ্যাঁ, তো খুবই পপুলার। বাট দেয়ার আর সাম ইন্ডিকেশন, যেমন ধরেন কিছু প্রফেশনাল ইন্ডিকেশন আছে। সাপোজ আমাদের অনেক পার্সন আছে যে হয়তো ডিফেন্সে যেতে চায়, যে বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্সে কাজ করবে, পুলিশে কাজ করবে, তাদের কিন্তু এটা একটা মানে ক্রাইটেরিয়া অফ জব যে তাকে হচ্ছে পাওয়ারটা কারেক্ট করে আসা লাগে, যে তাদের ডিফেন্সের এক্সাম তারা পাশ করার পরে আমাদের কাছে ওরাই পাঠিয়ে দেয় যে ল্যাসিক করে আসো। অনেক পেশেন্টের দেখা যায় দু চোখে দুরকম পাওয়ার, একটা চোখে হয়তো -6 আর একটা চোখে সে 6 দেখে, তখন তার একটা ওই চশমাটা তার মানে হেডেক হয়, মাথা ব্যথা হয়, অ্যাডজাস্ট হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে ওই চোখে পাওয়ারটা ল্যাসিক করে কারেক্ট করে দিতে পারছি। অনেকের কন্ট্যাক্ট লেন্স ইনটলারেন্স হয়, যে কন্ট্যাক্ট লেন্স সে পড়তে পারে না, আবার সে চশমাও পড়তে চায় না। সো দিস আর দ্য ইন্ডিকেশন। কিন্তু আপনি যদি আমাকে ফার্স্ট ইন্ডিকেশন বলেন, দ্যাট ইজ যে আমার চোখ একদম ভালো আছে, চশমা দিয়ে আমি পুরোপুরি দেখি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ওয়্যার গ্লাসেস। সো জি, আমরা আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে। এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম হচ্ছে রাজু। আমি হচ্ছে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাচ্ছি, আমার বয়স হচ্ছে 50। আমি চোখের পাওয়ারটা হচ্ছে অ্যাডজাস্ট করতে চাইতেছি। তা হচ্ছে সার্জারির মাধ্যমে কি স্থায়ীভাবে সমাধান পাওয়া সম্ভব কিনা? আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে। আপনি যে বললেন যে চোখের পাওয়ার, আপনি কি চশমা পরেন? মানে চশমার পাওয়ার আপনি চাচ্ছেন যে অ্যাডজাস্ট করতে, বা পড়তে চাচ্ছেন না চশমা, এরকম? না, হ্যাঁ, চশমা পড়তে চাচ্ছি না। আচ্ছা, আসলে এখানে আমি আরেকটা জিনিস বলি, আমাদের রিফ্র্যাক্টিভ সার্জারিতে বয়স একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো উনি বললেন যে বয়স 50, তো 50 বছর বা তারপরে আমরা চিন্তা করি যে এই পেশেন্টটা হয়তো ছানি ডেভেলপ করবে তার। হ্যাঁ, যেমন আমাদের কিন্তু 50-এর পরে চুল পাকা শুরু করে, সেরকম আমাদের ছানিটাও চোখের পাকতে শুরু করে। 50-র পরে আমরা তখন এই ল্যাসিক বা এই ধরনের সার্জারি না করে আমরা যেটা করতে পারি, তার ছানিটা সরিয়ে আমরা তাকে যে আর্টিফিশিয়াল লেন্স দিব, সেখানে আমরা তার চোখের পাওয়ার কারেক্ট করে দিতে পারি লেন্সের মাধ্যমে। তাহলে ল্যাসিক হচ্ছে কর্নিয়া বেসড সার্জারি, আর চোখের লেন্সের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ পাওয়ার কারেক্ট করা পসিবল, ইনফ্যাক্ট কাছেরটা সহ। সো দ্যাটস এ ভেরি গুড অপশন, যে 50-তে তার কিন্তু রিডিং গ্লাস লাগছে, 40-এর পরে আমাদের রিডিং গ্লাস চলে আসে। সো 50 বছর আমি যদি হিসেব করি, আমি তাকে বলবো যে আপনার জন্য বেস্ট হচ্ছে যে আপনি আপনার যে ছানি বা লেন্স সরিয়ে সেখানে আমরা যে আর্টিফিশিয়াল লেন্স দিব, সেখানে ওনার দূরের এবং কাছের পাওয়ার লেন্সের মাধ্যমে কারেক্ট করা সম্ভব, হুইচ ইজ ভেরি সেফ সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ এটা ওনার পারপাসও সলভ করবে। আর সেক্ষেত্রে যদি বয়স 50 কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে ওনার এখনও ক্যাটারাক্ট ডেভেলপ করেনি, সেক্ষেত্রে আপনারা কি সাজেশন দেবেন? সেক্ষেত্রেও আমি বলবো যে লেন্স বেস সার্জারি, কারণ হচ্ছে এখানে তার পারপাসটা ছানি না, এখানে সে বলছে যে সে চশমা পড়তে চায় না। হ্যাঁ, এবং সে পার্মানেন্ট সমাধান চাচ্ছে। তো সেই হিসেবে আমি যদি তার ছানিটা বা
তার লেন্সটা আমি যদি সরিয়ে দিই ওটা কিন্তু তার লাইফ লং, হ্যাঁ। ওই আর্টিফিশিয়াল লেন্সে তার একদম মোটামুটি মানে আমরা বলি আমৃত্যুই লেন্সটা ঠিকঠাকই থাকে। এখন লেন্সগুলো খুব ভালো কোয়ালিটির লেন্স, সো ওটা দিয়ে পরবর্তীতে আর ক্যাটারাক্ট হওয়ারও ঝামেলা থাকছে না। এক্স্যাক্টলি। সো আমাকে চিন্তা করতে হবে যে পেশেন্টের বয়স এবং কোন সার্জারিটা তার জন্য বেস্ট অপশন। আমরা যেটা করি যে পেশেন্টকে আমরা এটার প্রজ অ্যান্ড কোনস, সুবিধা অসুবিধাগুলো বুঝিয়ে বলি, তারপর যদি পেশেন্ট এই সুবিধাটা নিতে চায় তখন আমরা তাকে সার্জারি করে দিই। আরও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে দেখছেন লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন, সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি রিফ্র্যাক্টিভ সার্জারি ও ল্যাসিক নিয়ে, এবং এই বিষয়টা নিয়ে কথা বলতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর সারা রহমান। বিরতিতে যাবার আগে আপনার কাছে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি এবং ল্যাসিক নিয়ে বেশ কতগুলো তথ্য পেয়েছি। ক্যাটারেক্ট নিয়ে আপনি একটু বলছিলেন যে বয়স বেশি হয়ে গেলে তখন আসলে লেন্স বেসড ট্রিটমেন্টই ভালো। কোনো একজন পেশেন্ট উনি যদি আগে একটা সময় ল্যাসিক করে থাকেন, পরবর্তীতে ওনার যখন ক্যাটারাক্ট ডেভেলপ করবে তখন কি সেই ক্যাটারাক্ট সার্জারি করতে উনি কোনো সমস্যায় পড়বেন কিনা বা করা যাবে কিনা, এ ব্যাপারে যদি একটু বলতেন। আপনাকে আমি অলরেডি একটা কথা বলেছি যে সিন্স 1990, হ্যাঁ, আমরা মানে ল্যাসিক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পারফর্ম সার্জারি। তাহলে দেখেন যে যার 1990-তে তার ল্যাসিক হয়েছে, লটস অফ উই হ্যাভ আ হিউজ পেশেন্ট। তো আমাদের ছানি অপারেশন করার সাথে ল্যাসিকের একটা জায়গাতেই আমাদের ইম্পর্টেন্স দিতে হয়, সেটা হচ্ছে লেন্সের পাওয়ারটা। হ্যাঁ, আমাদের যে লেন্সটা আমরা পেশেন্টের চোখে দিই সেটার আমরা একটা মাপ নিই, দ্যাট ইজ দ্য পারফেক্ট পাওয়ার ফর দ্যাট পেশেন্ট অর আইডিয়াল পাওয়ার। তো সেই মাপটা নেওয়ার যে মাধ্যমটা, সেটা মানে মেজারমেন্ট, সেটাকে আমরা বলি বায়োমেট্রি। দ্যাট ইজ দ্য আইওয়েল পাওয়ার ক্যালকুলেশন, যেটা আমরা ইমপ্ল্যান্ট করবো পেশেন্টকে, আর্টিফিশিয়াল লেন্সের পাওয়ারটা। সো এই পাওয়ারটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে ল্যাসিক পেশেন্টদের ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল কি বলবো, বায়োমেট্রিতে একটা সফটওয়্যারই আছে যেটাকে বলে রিফ্র্যাক্টিভ বায়োমেট্রি। ঠিক আছে। সো অনেক সময় যেটা হয় যে পেশেন্টরা ভুলে যায় বলতে আমাদের, বিকজ লাইক ল্যাসিক করেছে 20 বছর আগে, হ্যাঁ, সে কিন্তু ভুলে গেছে যে আসলেও তার ল্যাসিক হয়েছে। অনেক পেশেন্ট আমরা পাই। আর ল্যাসিকটা এত সূক্ষ্ম সার্জারি যে ইভেন আই এম আ কর্নিয়া স্পেশালিস্ট, দেখা যায় যে 10 ইয়ার্স আগের একটা ল্যাসিক আমি যদি না জানি, আমি জানলে আমি ওটা ফোকাস করে দেখি আমার স্লিট ল্যাম্পে, না জানলে আমি কিন্তু ওটা মিস করে যাব। এত সূক্ষ্ম, মানে এটা এতই সূক্ষ্ম একটা সার্জারি, ফাইন সার্জারি, যে এটার কোনো ছাপ থাকে না চোখে। তো পেশেন্টদের ক্ষেত্রে একটাই সাজেশন যে ডাজন্ট ম্যাটার যে আপনি কোন ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারির আন্ডারে গিয়েছেন, ইউ হ্যাভ টু মেনশন ইট টু ইয়োর আই ডক্টর। ঠিক আছে, যত আগেই করুক কোনো সমস্যাই নেই। জাস্ট আমাদের আইওয়েল পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি তার ল্যাসিক করা থাকে, সেক্ষেত্রে আমাদের সেই জিনিসটা মেনশন করে দিতে হয় লেন্স পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে। আদারওয়াইজ আমাদের টোটাল প্রসিডিওরটাই একই। খুব খারাপ হলে যেটা হতে পারে যে লেন্সের পাওয়ারে তার কিছু এদিক সেদিক হতে পারে, যেটা পরবর্তীতে আবার চশমার মাধ্যমে কারেকশন, মানে কিন্তু কোনো ক্ষতি হবার কোনো চান্স নেই যে সে খারাপ দেখবে বা ব্লাইন্ড হয়ে যাবে, এরকম না। মেনশন করতে ভুলে গেলে আমরা যদি সেটা সফটওয়্যারে না দিই তাহলে পাওয়ারে কিছু গরমিল হয়ে যাবে, কারণ লেন্সের পাওয়ারটা তখন আর অ্যাকিউরেট হবে না। জি, আরও একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটা নিব। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম সুমি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি ল্যাসিক অপারেশন করতে চাই, এটাতে খরচ কেমন হতে পারে বা এটার প্রসিডিওরটা কি বা কতদিন ব্যাপী? থ্যাংক ইউ। আসলে ল্যাসিকের একটাই অসুবিধা আমি বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে, যে এটা টু সাম এক্সটেন্ট এটা একটা এক্সপেন্সিভ সার্জারি, কিন্তু যেটা বললাম যে এটা একটা ইলেকটিভ সার্জারি। সো ইলেকটিভ সার্জারি মানে হচ্ছে যে আমি করতে চাই, ধরেন আপনি একটা ড্রেস কিনবেন, আপনি একটা দামি ড্রেস বা একটা ব্র্যান্ডেড ড্রেস কিনতে চাচ্ছেন, ইটস লাইক দ্যাট, এরকম। তো ইলেকটিভ সার্জারি হিসেবে আমি তারপরেও আমরা বাংলাদেশ চিন্তা করে অনেক যে প্রাইসটা রাখছি সেটা অনেক কমই রাখা হচ্ছে। আমি যদি একটা আইডিয়া দিই, আমাদের প্রি ল্যাসিক টেস্ট হচ্ছে 6,000 থেকে 6,500 টাকা। এটা করবার পরে আমরা আগে দেখি যে উনি ল্যাসিকের জন্য উপযুক্ত কিনা। তারপরে আমরা ল্যাসিকের 3টা পদ্ধতির কথা বললাম। ফেমটোল্যাসিক দু চোখে আপনার 1,10,15 এরকম পড়ে।
স্মাইল যেটা সেটা আরও আধুনিক একটা পদ্ধতি, এটা 1,70,000 80,000 এরকম পড়ে ফর বোথ আই, দু চোখে। হ্যাঁ, এমনিতে কিন্তু চোখের অপারেশনগুলো এক চোখ হিসেবে, বাট এটা দু চোখ। আর আমাদের আইসিএল সার্জারিটা আর একটু কস্টলি, কারণ আইসিএলটা আমাদের ইউএসএ থেকে ওটা কাস্টম মেড করে লেন্সটা বানিয়ে নিয়ে আসতে হয়, বিকজ দ্যাটস ডিফারেন্ট। যাদের একদম -10, 12, 15 এরকম যে ল্যাসিক করা যাবে না, এত মোটা চশমা পরে, সো দ্যাটস এ ডিফারেন্ট এন্টিটি। তো এরকম পরে, বাট একটু বলি যে আমরা যে ভিজুম্যাক্স 800 দিয়ে এখন অপারেশন করছি, এটা দিয়ে আপনি যদি সিঙ্গাপুরে অপারেশন করেন তাহলে সেটার প্রাইস পড়ে 8 লাখ থেকে 10 লাখ টাকা, আপনার যাওয়া আসার খরচ ছাড়াই। তো সেই সার্ভিসটা কিন্তু আমরা আপনাকে এখানে মানে 1/4-এরও নিচে কস্টে দিচ্ছি, সেম সার্জারি। তার মানে বলা যায় যে তুলনা করলে আমরা এখানে অনেক কম খরচে করতে পারছি, অনেক কমে দিচ্ছি, বাট ইউ উইল গেট দ্যাট সার্ভিস। হ্যাঁ, কারণ আমরা ঠিক সেই মেশিন এবং সেই স্কিল আমি মনে করি যে আমাদের আছে। সো জাস্ট যে আপনি বাংলাদেশে বসেই সেই সার্ভিসটা অ্যাভেলেবেল করতে পারছেন। ফলো আপের ব্যাপারটা যদি একটু বলতেন। আপনি নিজেও বলছিলেন যে অনেক রোগী আছে অনেক বছর আগে ল্যাসিক করেছে, ওনারা হয়তো নিজেরাও ভুলে গেছেন। আসলে এই যে ভুলে গেছেন, এটা কি ভালো, নাকি একটা নির্দিষ্ট সময় পর পর একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো উচিত যে আমার চোখটা কেমন আছে? আসলে ল্যাসিক করবার জন্য দেখাতে হবে ব্যাপারটা এমন না। কেউ যদি ল্যাসিক করে ভুলে যায় তার মানে সে ভালো আছে, তার এটা নিয়ে কোনো বদারিং নেই। তবে আমরা বলি যে বছরে একবার চোখ দেখানো, দিস ইজ এ রেগুলার চেক আপ। হ্যাঁ, সে ল্যাসিক করুক বা না করুক, দিস ইজ ইউনিভার্সাল ফর অল দ্য পেশেন্ট, স্পেশালি বাচ্চা পেশেন্টও বলবো না, মানে একজন হেলদি পার্সনও। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি যে স্কুলে দেবার আগে একটা বাচ্চার চোখ পরীক্ষা করতে বলি আমরা, কারণ অনেক বাচ্চার দেখা যায় চশমা লাগে, যার কারণে তার ভিশন ডেভেলপ হয় না ভালোভাবে। তো 4 বছর ও তো বলতে পারে না, ও যে দেখে না, ও কিন্তু ভাবে যে ও ঘোলা দেখছে, সবাই ঘোলা দেখছে। হ্যাঁ, তো স্কুলে দেবার আগে জাস্ট একটা রেগুলার আই চেক আপ, যে পাওয়ার লাগে কিনা, হ্যাঁ, যে চোখটা ভালো আছে কিনা। আমরা একেবারে শেষ প্রান্তে যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলতেন যে কোন বয়সের বাচ্চা, যেটা আপনি বলছিলেন বাচ্চাদেরও চোখের সমস্যা থাকে, কোন বয়স থেকে আসলে এই ল্যাসিক সার্জারিটা করা যায়? 18 ইয়ার্স টু বি পারফেক্ট। হ্যাঁ, একদম 18তে আমাদের আইবলের সাইজটা একদম কমপ্লিট হয়ে যায়, পাওয়ারটা আমাদের স্টেবল হয়ে যায়। স্টেবল পাওয়ার বলতে পেশেন্ট ভাবে যে একদম অ্যাকিউরেট, ইটস নট লাইক দ্যাট। সাপোজ আমার যদি -5 পাওয়ার থাকে, দ্যাট মিনস আমার পাওয়ার হচ্ছে উইদিন ±0.5, দ্যাট ইজ 4.5 থেকে 5.5। যদি এই রেঞ্জের মধ্যে থাকে দ্যাট ইজ স্টেবল পাওয়ার। তো 18-এর পরে ল্যাসিক করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি, ল্যাসিক, এগুলো নিয়ে অনেকগুলো তথ্য আপনি আমাদের দর্শকদেরকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। আর বাংলাদেশ আই হসপিটালে আমরা আছি আপনাদের জন্য। কোনো সমস্যা হলে ইউ ক্যান গিভ আস আ টেক্সট অর কল আস ফর এনি ইনফরমেশন। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা এতক্ষণ দেখছিলেন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানটি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।